হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ডেলি ব্লগের ভিডিওতে জন্মাষ্টমী, আজকে জন্মাষ্টমী ব্রত চলছে। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আজকে বৃষ্টি মুখর দিন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এই যে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে বাজারে গেল ঠাকুরের জন্য একটু তালের বড়া, মালপোয়া, ননি এসব আনার জন্য, ফুল। তো বাজারে বেরিয়ে গেল। আর এদিকে ঠাকুরের সিংহাসনটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমার কৃষ্ণ ঠাকুর, আর ওদিকে লোকনাথ বাবা। এবারে ঠাকুরের পুজো সেইভাবে কিচ্ছু করছি না, কারণ আমি কিছু করব না। যেহেতু মা আছে ঘরে, উনি যেটুকু পারবে করে দেবে, কারণ ওনার শরীর ভালো নেই। সামান্য একটু পুজো করে দিলেই হবে, সেই রকম একটা ব্যাপার। আর আজকে ব্রেকফাস্ট পরোটা হচ্ছে আর তরকারি। যেহেতু আজকে নিরামিষ খাবো আমরা, সেই জন্য আজকে পরোটা তৈরি হচ্ছে সকালের ব্রেকফাস্টের জন্য। মা স্নান টান করে ঠাকুরের পুজোতে বসে গেছে। তো কৃষ্ণ ঠাকুরকে নামিয়েছে, স্নান করবে। তো উনি ধীরে ধীরে পুজো করুক, আর বাকি কাজগুলো সব দেখি কী করতে হবে না করতে হবে। এখানে একটা জামাও বের করে দিয়েছি ঠাকুরের জন্য। যে ঠাকুরকে সাজানোর পরে, স্নান টান করানোর পরে এই যে আমার কৃষ্ণ ঠাকুরকে এরকম লাগছে। অন্যবার নিজে পুজো করি, ঠাকুরের অনেক ভোগ টোগ করে দিই। এবছর আমার বাবা মারা যাওয়ার জন্য 1 বছর পালছি, তাই আমি কিছু করছি না। ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো ছাদে একটু মেলে দিলে তাড়াতাড়ি শুকোবে, যেহেতু মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে এই মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে ছাদে এসে, এত ভালো লাগছে কি বলবো। আর প্রচণ্ড হাওয়া চলছে, এত হাওয়া, মানে কোনো জিনিস সঙ্গে সঙ্গে দিয়ে ক্লিপ না দিলে একদম পড়ে যাবে। মেঘটা কি ভালো লাগছে, এদিক ওদিক করছে। আমাদের ছাদে প্রচুর গাছ, খুব সুন্দর সুন্দর ফুল আছে, জবা ফুল, বিভিন্ন রকমের ফুল। আমার এত নাম জানা নেই, কিন্তু প্রচুর গাছ আছে, সুন্দর সুন্দর গাছ সবুজ হয়ে আছে, এখন বর্ষার জলে পরিপুষ্ট হয়ে সুন্দর লাগছে। আর এই যে চারিদিকে মেঘলা আকাশ। ছাদ থেকে এসে দেখছি অনেকটাই পুজো এগিয়ে গিয়েছে। তো পুজো চলছে, পুজো ভোগও লাগিয়ে দিয়েছে, এখন ফুল নিবেদন চলছে। যাই হোক, মা পুজো করুক, চলো অন্য কিছু ব্যবস্থা কি হচ্ছে সেগুলো একটু দেখি। দুপুরে খিচুড়ি করা হবে, তাই এখানে সব সবজি কেটে রেখেছি, সবজি মিশিয়ে খিচুড়ি হবে। আর চাল ডাল, আর এখানে কাঁকরোলগুলোকে কেটে রেখেছি, বেগুনি আর কাঁকরোল হবে। যে বেগুনটা পরে কাটবো, আর কাঁকরোলটাকেও বেসন দিয়ে ভাজবো, খুব ভালো হয় ওটা। এই ফোড়ন টোড়ন সব রেডি করা হয়ে গেছে, এখন বসানোর অপেক্ষা। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি খিচুড়ি, এখন সিটি পড়লেই হয়ে যাবে। আর ওদিকে গরম গরম বেগুনি ভাজবো। দুধটা আজকে খুব সকাল সকাল দিয়ে গিয়েছে, তাই মার জন্য ছানাটা কেটে রাখলাম। আর এই যে বেসনও গুলে নিয়েছি, ব্যাটার।
এগুলো কাঁকরোল ভাজা হচ্ছে। কাঁকরোলকেও তোমরা এভাবে যদি ভাজো খুব ভালো লাগে খেতে। বেশ একটু মোটা মোটা করে কাঁকরোলগুলোকে কেটে নিয়ে লবণ মাখিয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে বেসন এরকম করে দিয়ে হালকা হাঁচে রাখলে খুব ভালো হয়। এখন সন্ধ্যে 6:30 বাজছে, মেঘের জন্য ভীষণ অন্ধকার। আর ও মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, চোখের ডাক্তারের কাছে যাবে, তাই বেরিয়েছে। এখন বৃষ্টি হচ্ছে না, তাই স্কুটিতেই গেল। ডাক্তারের কাছ থেকে ফিরে এসে একটু চানাচুর মুড়ি খেলো। এবার একটু আবদার হয়েছে লিকার চা খাবে, তাই সেকেন্ড টাইমের এটা চা চলছে আমাদের। এরকম হয় শীতের সময়, গরম মানে বর্ষার টাইমে দুবার চা খাওয়া, এটা ভালোই লাগে। সেই জন্য একটু চা বসিয়ে দিয়েছি। ও লিকার চা খাবে, ওর জন্য লিকার চা করে দিচ্ছে। আর আমি একটু দুধ চা ভালোবাসি, আমার সবসময়তেই ভালো লাগে একটু দুধ চা। আমার জন্য একটু দুধ চা হবে, চাটা দিয়ে আসি। হ্যালো, ডাক বল, বাবান বাইরে আয়, বল কই বাবান কই। আজকে ওই ঘর অন্ধকার বলেও বুঝতে পারছে না যে আছে কি নেই, ওই জন্য ও এখানে বসেছে, নাহলে দরজাতেই ঠোকা মারত। নীলু অপেক্ষা করছে বাবানের জন্য, কখন একটু বেরাবে, কখন একটু আদর করবে। আর আমি এদিকে রেডি হয়েছি রুটি করার জন্য, রাত্রে ডিনারে রুটি হবে, তো রেডি করি সব কিছু। ভিতরে ঢুকো। রাত্রি 10টা বাজে হঠাৎ করে একটা দুম করে আওয়াজ হলো, তো আমি ব্যালকনি থেকে বেরিয়ে দেখি গাড়িটায় আগুন জ্বলছে দাউ দাউ করে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং কী করবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আমাদের এই যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেইটা দিয়ে আগুনটাকে নেভানো হলো। তো আগুন নেভানোর পরে সবাই তো আমরা মানে একটু বিপজ্জনক ভেবেছি যে কী হবে না হবে। তারপর দেখলাম না, গাড়িটার আগুন পুরোটাই নিভে গেছে এবং ব্যাটারি থেকে ওটাকে ওয়্যারগুলোকে কেটে দেওয়া হলো। আর এখন মোটামুটি নিরাপদ গাড়িটা নিয়ে। তবে যে ধরনের সমস্যা হয়েছিল বাপরে। যাক বাবা, এটা ছিল বলে আমাদের বাঁচা। আর তারপরে এইটা চালানো তো জানি না আমরা। হ্যাঁ, আরে সঞ্জিতদার গাড়ির ইলেকট্রিক শক হয়ে গিয়ে আগুন জ্বলতে লেগে গেছে। ওই যে চাকদা গিয়েছিল, জল ধরে মানে হাঁটু পর্যন্ত জল ছিল, এবার গাড়ি মনে হয় জল ঢুকে শর্ট সার্কিট হয়ে গেছে। বাবা, এইটা চালানোটা তো জানতে হতো আমাদের, এটা তো ও বাবা। আর একটু ভেতরে না স্প্রে করে দাও। ও বাবা, আমি তো শর্ট সার্কিট হয়ে গেছে। রাস্তা পুরো জানতো আগে, তোমার নবান্ন ঘেরা পুরো রাস্তা যাবে। যাই হোক, গাড়িতে যে ভয়ঙ্কর বিপদটা সৃষ্টি হয়েছিল সেটার থেকে ভয়মুক্ত হলাম আমরা। আর এখন সব ঠিকঠাক করছে সবাই মিলে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। আর সঙ্গে একটু শেয়ার করে দিও তোমাদের নতুন নতুন বন্ধুদের কাছে যাতে পৌঁছাতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।